দর্শক, আপনারা কি আসলেই মনে করেন আমেরিকা হঠাৎ করে খুব দয়ালু হয়ে গেছে? আপনারা কি বিশ্বাস করেন যে ওয়াশিংটনে বসে থাকা নীতি নির্ধারকরা হঠাৎ করেই শান্তির পায়রা ওড়ানোর জন্য ইরানের উপর থেকে সমস্ত তেলের স্যাংশন তুলে নিয়েছে? যদি আপনি মিডিয়ার হেডলাইন পড়ে এটাই বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলবো আপনি জিওপলিটিক্যাল দাবার বোর্ডের সবচেয়ে বড় চালটা মিস করে গেছেন। আজ আমি আপনাদের এমন একটা সত্য জানাবো যা শুনলে আপনাদের মনে হবে এতদিন আমরা খবরের নামে শুধু পশ্চিমাদের তৈরি করা স্ক্রিপ্ট পড়ে এসেছি। দেখুন, আপনারা যারা গ্লোবাল পলিটিক্স ফলো করেন তারা ইতিমধ্যেই গত দুদিন ধরে একটা খবর খুব ভালো করেই জেনে গেছেন। আপনারা জানেন যে সুইজারল্যান্ডে আমেরিকা আর ইরানের মধ্যে একটা মিটিং হয়েছে, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়ে গেছে এবং গত 28শে ফেব্রুয়ারি থেকে চলা এই ভয়াবহ যুদ্ধের একটা সাময়িক বিরতির ঘোষণা এসেছে। দুই দেশের নেতারাই মিটিং শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এই খবরগুলো তো পুরনো হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, কারণ আপনারা এই চ্যানেলে আসেন খবরের পিছনের আসল খবরটা জানার জন্য। আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে পশ্চিমা বিশ্ব তাদের সবচেয়ে বড় পরাজয়টা স্বীকার করতে বাধ্য হয়েছে, অথচ সেটাকে তারা প্যাকেজিং করছে কূটনৈতিক সাফল্য হিসাবে। দেখুন, আসল ব্যাপারটা হলো গতকাল অর্থাৎ 22শে জুন 2026 ঠিক সন্ধ্যে 6:01 বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে একটা খবর প্রকাশিত হয়েছে, আর তারপর সারা বিশ্ব মিডিয়ায় এই খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটা খুব সাধারণ মনে হতে পারে, ইউএস লেফটস স্যাংশন অন ইরানিয়ান অয়েল এক্সপোর্টস, অর্থাৎ আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারা বলছে শান্তি আলোচনা চলার কারণে ওয়াশিংটন আগামী 60 দিনের জন্য তেহরানকে তাদের অপরিশোধিত তেল উৎপাদন, ডেলিভারি এবং বিক্রির অনুমতি দিয়েছে। দ্য টেলিগ্রাফের এই আর্টিকেলে বলা হয়েছে, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্সে পোস্ট করে জানিয়েছেন যে যেহেতু ইরান হরমুজ প্রণালী দিয়ে ফ্রি অ্যান্ড ওপেন ট্রানজিট বা অবাধ যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের ইরানে ঢোকার অনুমতি দিয়েছে, তাই তারা এই স্যাংশন পজ করেছে বা স্থগিত রেখেছে। দর্শক, এখানেই হচ্ছে পশ্চিমাদের সবচেয়ে বড় ভণ্ডামি। তারা এমন একটা ভাব করছে যেন তারা ইরানকে একটা সুযোগ দিচ্ছে, যেন তারা দয়া করে ইরানকে বলছে, ঠিক আছে বাবা, তোমরা যেহেতু ভালো হয়ে গেছো তাই তোমাদের একটু তেল বেচতে দিলাম। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা হলো আমেরিকা বাধ্য হয়েছে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। ইরান আমেরিকাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে আমেরিকার আর কোনো উপায় ছিল না। আপনারা যদি গ্লোবাল ইকোনমির দিকে তাকান তাহলে দেখবেন ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 গিয়ে ঠেকেছিল। দ্য টেলিগ্রাফের রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার সাথে সাথেই ব্র্যান্ড ক্রুডের দাম 3%-এরও বেশি কমে $77 নেমে এসেছে। তার মানে বুঝতে পারছেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতি এই চড়া তেলের দামের কারণে ধসে পড়ছিল। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে খোদ ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে শুধু অর্থনীতি সামলাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে। এই নিয়ে একটি আলাদা প্রতিবেদন আমি আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। তবে আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছিল যে ইউরোপ তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে, পশ্চিমা জোট তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, তাই ইরানকে তেল বিক্রির অনুমতি দেওয়াটা আমেরিকার কোনো দয়া নয়, বরং এটা ছিল পশ্চিমা বিশ্বকে নিশ্চিত অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমেরিকার একটা মরিয়া চেষ্টা। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দ্য টেলিগ্রাফের এই রিপোর্টে বলা হয়েছে 28শে ফেব্রুয়ারির যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 125টি তেলের জাহাজ পার হতো, কিন্তু রবিবার এই পথ দিয়ে মাত্র 2টি ক্রুড ট্যাঙ্কার পার হয়েছে, যাতে 2 মিলিয়ন ব্যারেলের মতো তেল ছিল। অর্থাৎ ইরান এই প্রণালীটা আক্ষরিক অর্থেই বন্ধ করে দিয়ে পুরো বিশ্বের গলা চেপে ধরেছিল। তারা প্রমাণ করে দিয়েছে যে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন আর আমেরিকার দয়ায় বেঁচে নেই। উল্টো ইরান আমেরিকাকে বুঝিয়েছে, তুমি যদি আমার তেল বেচতে না দাও তাহলে আমি বিশ্বের কাউকেই তেল পেতে দেব না। এই যে একটা খাদের কিনারে নিয়ে যাওয়া, একে জিওপলিটিক্সে বলে ব্রিক্সম্যানশিপ। আর এই খেলায় ইরান আমেরিকাকে সরাসরি চেকমেট করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যেটাকে বলছেন ইরান অবাধ যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে, তার আসল অনুবাদ হলো ইরান আমাদের গলা থেকে তাদের হাতটা একটু আলগা করেছে মাত্র, কারণ আমরা তাদের সব শর্ত মেনে নিয়েছি। এবার আসুন দ্য টেলিগ্রাফের রিপোর্টে উল্লেখিত ওই চুক্তির শর্তগুলোর দিকে একটু আমরা তাকাই। অনেক রহস্য আছে।
সেখানে আমেরিকা পরিষ্কারভাবে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং তেহরানের যত অর্থ এবং সম্পদ ফ্রিজ করা ছিল সেগুলো পুরোপুরি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে। আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা বিজয়? কিউবা এবং উত্তর কোরিয়া ছাড়া আর পৃথিবীর কোনো দেশের উপর এই মুহূর্তে ইরানের তেল কেনার কোনো বাধা থাকলো না। পাকিস্তান, ভারত, চীন থেকে শুরু করে সারা বিশ্বের যে কোনো দেশ এখন বুক ফুলিয়ে সরাসরি ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে। এতদিন ইরানকে বাধ্য হয়ে শ্যাডো ফ্লিট বা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন নাম বদল করে ট্রাকার বন্ধ করে ব্ল্যাক মার্কেটে তেল বেচতে হতো, তাও আবার অর্ধেক দামে। কিন্তু এখন তারা ইন্টারন্যাশনাল রেটে তেল বেচবে। তাদের কাছে এই মুহূর্তে প্রায় $15 বিলিয়ন তেল মজুদ আছে, যা তারা এক্সপোর্ট করার জন্য পুরোপুরি প্রস্তুত। 2 মাসের মধ্যে এই বিপুল পরিমাণ তেল যখন বাজারে আসবে তখন তেলের দাম হয়তো ব্যারেল প্রতি $40 বা $50 নেমে আসবে। এতে পুরো বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আপনারা ভেবে দেখুন, ইরান এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের পেমেন্ট পাবে, সেটা কি তারা ডলারে নেবে রে ভাই? সম্ভাবনা প্রবল যে এই লেনদেনগুলো হবে চাইনিজ ইউয়ান, লোকাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সিতে। এর মানে হলো আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র পেট্রো ডলার, তার কফিনেও একটা বিশাল বড় পেরেক ঠুকে দিল ইরান। দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন যে তারা তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে সমস্ত বাধা দূর করতে সক্ষম হয়েছেন এবং তাদের ফ্রিজ হওয়া সম্পদও তারা ফেরত পাচ্ছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে কনফার্ম করেছেন যে তারা কাতারের সাথে মিলে ইরানের আটকে থাকা ফান্ড রিলিজ করার জন্য এখন কাজ করছেন। সুতরাং বাস্তবতা হলো ইরান তাদের $300 বিলিয়ন ফ্রিজ হওয়া ফান্ডের একটা বড় অংশ ফেরত পাচ্ছে। কাতার হয়তো প্রাথমিকভাবে $6 বিলিয়ন রিলিজ করছে। এটা ইরানের ইকোনমিতে রকেটের গতিতে বুস্ট দেবে, তাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে, এক্সপোর্ট বাড়বে। এটা একটা স্বাধীন নন ওয়েস্টার্ন দেশের জন্য এমন একটা মাস্টার স্ট্রোক যা ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এবার আসুন সুইজারল্যান্ডে হওয়া শান্তি আলোচনার ভিতরের কিছু নাটকীয়তা, যা দ্য টেলিগ্রাফ তাদের 22 জুনের রিপোর্টে ফাঁস করে দিয়েছে। সেখানে আমেরিকার একটা চরম কূটনৈতিক ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। আপনারা হয়তো জানেন মিটিংটা খুব একটা মসৃণ ছিল না। দ্য টেলিগ্রাফ বলছে আলোচনার এক পর্যায়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল সোজা টেবিল ছেড়ে উঠে চলে গিয়েছিল। এই খবর তো আমি আপনাদের গতকালই বিস্তারিতভাবে পুরোটাই জানিয়েছিলাম, তাই না? কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ফক্স নিউজ এবং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বসে বসে ইরানকে আবারও ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 20 জন নিহত হওয়ার পর ইরান যখন হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তখন ট্রাম্প ফক্স নিউজে লাইভ ইন্টারভিউতে বসে জঘন্য ভাষায় বলেছিলেন ইরান যদি হরমুজ বন্ধ করে দেয় তাহলে ইরানি প্রতিনিধিরা নাকি তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার সুযোগই পাবে না। আমেরিকা আবার খুব শক্তভাবে ইরানে আঘাত করবে। দর্শক, এই হচ্ছে আমেরিকার আসল চেহারা। তারা চুক্তির টেবিলে বসে বলছে, ভাই আমরা লেবানন এবং সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতি চাই, আর অন্যদিকে তাদেরই মিত্র ইসরায়েল লেবাননে বোমা ফেলছে এবং আমেরিকা বলছে ইসরায়েল এই বৃহত্তর চুক্তির অংশ নয়। যখন ইরান এর প্রতিবাদ করে তখন আমেরিকান প্রেসিডেন্ট মাফিয়ার মতো হুমকি দেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত বড় বড় হুমকির পরও কি আমেরিকা আলোচনা থেকে বেরিয়ে যেতে পেরেছে?